আজকে ভূত চতুর্দশী, বুঝতে পারছো? তার মানে ভূতের আনাগোনা। সবার মনে বিশ্বাস যে ভূত আসলে আছে। আমরা সকলেই জানি, এমনকি আমাদের মনের একটা বিশ্বাসও বলতে পারো তোমরা, যে আজকের দিনেই নাকি অমাবস্যা, ঘোর অমাবস্যা যেটা বলে, আর ভূত চতুর্দশী। তো আজকের দিনেই নাকি অতৃপ্ত আত্মাদের আনাগোনা এই আমাদের পৃথিবীতে, এই আজকের দিনে, আজকের রাত্রে এই অতৃপ্তদের আনাগোনা। আর যদি সেরকম একটা জায়গা হয়, আর সেরকম যদি একটা গ্রামে মানুষ কথাবার্তা বলে এমন একটা বাড়ির ব্যাপারে, তো সেইখানে কি আদৌ সেই প্রেতাত্মাদের আনাগোনা আদৌ কি থাকবে আজকের দিনে অথবা আজকের এই মাঝরাতে? তো বন্ধুরা, সেটাই আজকে দেখার পালা এসে গেছে। তো আজকে বছরে একটাই দিন যেটা ভূত চতুর্দশী একবারই আসে, যেটা কালী পুজো অমাবস্যা। তো আজকে আমরা সেইখানেই চলে আসছি। তো আমাদের টিম নিয়ে, ঘোষটার সুমন টিম নিয়ে, সামনে তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলে ঘেরা সেই বাড়িতে। তার মানে একটা অতৃপ্ত আত্মার এখানে আনাগোনা মানুষের মুখে জানা যায়, তো আওয়াজ শোনা যায় অনেক রকমের। তো যেহেতু এখানে আমরা এসে পড়েছি, তো এদিক দিয়ে কিন্তু যাওয়ার পথ আছে কিনা সেটাই আজকে আমরা রিসার্চ করবো, সেখানে গিয়ে যাব। তো অনেক কয়েকটা ঘর আছে, সেটা বন্ধ করা আর কি, ঠিক আছে? তো এখানে আশেপাশে বাড়িঘরও তেমন নেই, তো কিছু বাড়িঘর আছে। আমরা শুনতে পেলাম, আমাদের ছেলেবেলে গিয়ে সেখানে শুনে আসলো যে এখানে নাকি একটা অতৃপ্ত আত্মার এখানে আনাগোনা এই বাড়িতে অনেক দিন থেকেই, সেখানে বাড়ির লোক যায় না। তো এখানে আগুনে পুড়ে সেরকমভাবে মৃত্যু হয়েছে, তারপর থেকে কিন্তু এরকম ঘটনা ঘটে। তো আজকে আমরা সেখানেই যাব। আয় সামনে। সেই জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে জঙ্গলটা, গাছ আছে, হ্যাঁ, এই গাছের ওই পাশেই বিল্ডিংটা। তোমাদেরকে লাইটের মাধ্যমে আমি দেখাচ্ছি। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই যে বাড়িটাই, ঠিক আছে? এই বাড়ির ভিতরেই কিন্তু নাকি ভিতরে অনেকটা বড়, এই বাড়িটা অনেকটা বড়ই, একটা বড় একটা ফ্যামিলি থাকতো, অনেকটা বড় একটা ফ্যামিলি থাকতো সেখানে। তো এখানেই কিন্তু মানুষের মুখে শোনা যায়, গ্রামবাসীর মুখে শোনা যায় নাকি এখানে অতৃপ্ত আত্মার এখানে আশেপাশে ঘোরাফেরা করে। তো আজকে আমরা এই ভূত চতুর্দশীর দিন কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার, ঠিক আছে? খুবই ডেঞ্জারাস, মানে খুবই ডেঞ্জারাস। অন্য দিন হলে ঠিক আছে, শনি মঙ্গলবার আমরা ডিটেকটিভ করতে আসি, কিন্তু আজকে সেই ভূত চতুর্দশী, এমনকি অমাবস্যার দিনে আমরা আর কি সেই জায়গায় কিন্তু চলে আসলাম। তো কি হয়, আমরা জঙ্গলে ঘেরা পুরোটা হয়তো যাওয়া যাবে কি না দেখা যাক। তোমরা সম্ভব না মনে হয় যাওয়া, ঠিক আছে? কারণ সাপের ভয় থাকতে পারে। আমরা ভূতের ভয় নাও পেতে পারি, কিন্তু সাপের ভয়টা অবশ্যই, মানে আর কি একটা কিছু হয়ে গেলে কিন্তু মানে বলা যায় না, ঠিক আছে? তো নিচ দিয়ে এতটা জঙ্গল হয়ে গেছে, কোথায় কি লুকিয়ে থাকবে, তার মধ্যে রাত্রির ব্যাপার, তোমরা বুঝতে পারছো। এই যে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি, হ্যাঁ, লাইটের মাধ্যমে। এই ভেতরে দরজা রয়েছে, আর ওই পাশে রুম আছে কয়েকটা, আমি যেটা জানি, তো লোকের মুখে শোনা গেছে, হ্যাঁ। তো দিনের বেলায় সেটা বুঝতে পারা যায়, আর রাত্রের বেলা কিন্তু বুঝতে পারছো। আর আমি প্রবেশ করে, যে গেটটা রয়েছে এখানে, সামনে গ্রিল গেট রয়েছে, দেখা যায় তো ঠিকঠাক? এই সামনে গ্রিলের গেট রয়েছে, ওই পাশটা। আর ওইদিকে কিন্তু গুদাম আছে, একটা গুদামের মতো রয়েছে, হয়তো সেখানে কোনো একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা করতো সেরকম আর কি, এই বাড়ির লোক আর কি, মালিক। তো কোনো একটা দুর্ঘটনার কারণেই, যেটা তোমাদের বললাম আগুনের যে দুর্ঘটনা হচ্ছে, সেটা দুর্ঘটনার কারণেই কিন্তু এখানে এরপর থেকে এই বাড়িটা এরকম অত্যাচার, অতৃপ্ত আত্মায় কিন্তু এখানে মানে একটা অতৃপ্ত বাড়ি আর কি পড়ে আছে, হ্যাঁ। সেটা আমরা এই পাশটা যাবো, এই পাশটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আসো। আর এই যে পাশাপাশি যে বাড়িটা আমি তোমাদেরকে বললাম যে এতটা বড় বাড়ি, কারণ এই যে পাশাপাশি আর একটা কিন্তু বাড়ি রয়েছে, যেটা অ্যাডজাস্ট করা, এদেরই ফ্যামিলি হতে পারে, হ্যাঁ। এই ভিতর থেকে দেখা যাচ্ছে ভেতরের রুমগুলা, রাজদীপ দেখা যায় ভিতরে? না রে, রুমগুলো দেখা যেতে না একটু, হ্যাঁ এখন দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এই ভেতরে রুমগুলো রয়েছে বন্ধুরা, হ্যাঁ। এই যে গ্রিলটা তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রবেশ দিয়ে, এখান দিয়ে কিন্তু যাওয়া যেত। তো এই পাশ দিয়ে কিন্তু যাওয়ার কিন্তু রাস্তাটি কিন্তু বন্ধ, তোমরা বুঝতে পারছো। অতৃপ্ত আত্মার আনাগোনা দিকে কিন্তু মানে এতটা লোকজন কোনো দিন এখানে কিন্তু পাড়া দেয় না আর কি, ঠিক আছে? কোনো পাড়া পড়েনি এই জায়গাটায়, হ্যাঁ। আর কিন্তু এরকমভাবে জঙ্গল পড়ে আছে অনেক বছর থেকে। আমরা এই পাশটা যাবো একটু, এই পাশে এই যে গুদামটা তোমাদেরকে বললাম,
এই কিছু একটা গুদাম হবে এটা, হ্যাঁ যেহেতু এখানে মালিকের একটা ব্যবসা ছিল, আমি যেটা জানলাম, ঠিক আছে, শুনলাম, যেটা শোনার পরে কী ব্যবসা সেটা তোমাদেরকে আমি জানাতে পারছি না, এটা আমার ওই ইনফরমেশন নেওয়া নেই। তো যাই হোক, এখানে এই যে তোমরা গুদামের মতো একটা দেখতে পাচ্ছি বন্ধ করা, এই যে গুদামের ওপরে কত বছর পুরানা এটা তোমরা বুঝতে পারছো, যে গুদামের উপরে দেখো বট গাছের মতো কি এই যে মানে একটা জন্মে গেছে গাছ, ঠিক আছে, যে দেখা যায় এখান থেকে, হ্যাঁ, এই উপরে চালের টিনের উপরে, হ্যাঁ। আর এই পাশে ঘর রয়েছে কয়েকটা, আর এটার পাশাপাশি এই যে ঘরটা রয়েছে, আর একটা ঘর, এই যে ঘরটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আগা হালকা করে। এই পাশের ঘরটা। যাই হোক বন্ধুরা, খুবই ইচ্ছে ছিল তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, যে আজকে এই ভূত চতুর্দশীর দিন আমরা চলে আসলাম, যে সত্যি সত্যি কোনো কিছু ভূতের একটু আনাগোনা আমরা এখানে পাই কি না, তো সেটা তোমাদেরকে প্রতিবারের মতো দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখানে যাওয়ার পরটাই কিন্তু বন্ধ হয়ে গেছে, এখানে পরিষ্কার করে যাওয়ার মতো পরিস্থিতি নেই। যদি ঘাসের কোনো ঘাস টাস থাকতো তাহলেও একটা ব্যবস্থা করতাম, কিন্তু বড় বড় জঙ্গলে যে পোকামাকড়ের ভয় আছে, ঠিক আছে, সাপ খোপের ভয় আছে, তার জন্য কিন্তু এখানে যাওয়ার পরিস্থিতি নেই। তো তোমাদেরকে এটা বলছি, এখানে আজকে কি বলবো, যাওয়ার মতো যতটুকু দেখাচ্ছি, তো ওই পাশ দিয়ে যাওয়া যাবে কি? এবার রাস্তা তো দেওয়া যায় না, পুরো জঙ্গলে ভর্তি, যাওয়া যাবে না? না না, তুই এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গা থেকে দেখাতে পারবি। না ভেতরে যাওয়া যাবে না, না না, ভেতরে যাওয়া যাবে না। আমরা যেটা দেখলাম, যে ভাবছিলাম এই যে পাশ দিয়ে যাবো, কিন্তু এই পাশেও তো বন্ধ, সব জায়গাতে বন্ধ, এই বাড়িতে প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি নাই, ঠিক আছে। এই গাছটা ভালো না, এই গাছটা ভালো না, ঠিক আছে, এই যে এই গাছটা ভালো না, এখানে ভূতের ভয় এই মানুষ যে বলে, সত্যি সত্যি গাছের মধ্যেই গন্ডগোল আছে, কারণ এই গাছটা আমি যেটা জানি যে এই প্রেতাত্মার ভূত ঠুত এইগুলো কিন্তু এই গাছের উপরে বাসা করে, ঠিক আছে। কি গাছে কোনো ফল টল আছে নাকি? না তো, কি গাছ এটা? এটা কি গাছ রে? অন্য গাছ তো, পাশাপাশি গাছ। শব্দ হলো না গাছ? হ্যাঁ হ্যাঁ, শব্দ হলো, কিছু পড়লো বোধহয়। পাতা টাতা হবে নাকি? না না, পাতা পড়লে তো এরকম শব্দ হবে না। এখানেই বললো না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা। না জিনিসটা আমরা দেখতে আসলাম, কিন্তু ভেতরে যাইতাম, আমরা ভূতের ওই সব ভয় করি না, কিন্তু ব্যাপার হলো কি, আমাদের সেগুলো রক্ষা কবচের সেগুলো কবচ আছে, হ্যাঁ, কোনোতে আমাদের আর কি শরীরের ভিতরে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। আর ব্যাপার হলো এখানে শব্দগুলো, আজকে যেহেতু ভূত চতুর্দশী, আজকে অমাবস্যা রাত, এমন কিছু ঘটনা ঘটতে পারে আমাদের সঙ্গে, সেটা আমরা রিস্ক নিয়ে আমরা আসছি। আমরা তো এইদিকে এই ঘরটা আর একটু ভালো করে দেখাতো। কোন ঘরটা? হ্যাঁ, গুদাম ঘরটা দেখে বেশি আকাশ না, ওদিকে পোকামাকড় ভয় থাকে। হ্যাঁ, এই যে গুদামটা দেখো বন্ধুরা তোমরা, কতটা বড় গুদামটা। গুদামটা অনেকটাই বড় গুদাম, দেখা যায়। ওই যে গুদামের ঘরটা, এই গুদামের ঘরটা এখানে আছে, এই যে এতটা বড়, ওই যে উপরে গাছপালাটা, এই যে গাছপালা, হ্যাঁ, ওই যে গাছটা আছে একদম। গুদামটা অনেকটাই বড় গুদাম। কি রে, এই সাইডেও ঘর আছে রে? হ্যাঁ, ওইটা বোধহয় এই গোদামের অংশ নাকি? হ্যাঁ, একই মালিকের হতে পারে। হ্যাঁ, একই মালিকের মনে হয়। এবার যে যাইতাম, কিন্তু দেখ না কি অবস্থা। ওদের যাওয়া যাবে না, রাত্রিবেলা তো যাওয়াই যাবে না। ভূতের তো ভয় নাই রে, কিন্তু পোকামাকড়ের ভয় খুব। সেটাই। আর চল তো, এই পাশে চল, কি রে ওই গাছে শব্দ হলো না? হ্যাঁ, ওই কি গাছ রে, দেখতে ভালো করে, পাকুর গাছ না তো? বা পাকুড় গাছ না, কদম গাছ। কদম গাছ নাকি? পাকুড় গাছ, পুরানা গাছ। যে বললাম না, বাড়ি যে মানে ঘরের উপর থেকে গাছ হয়েছে, ঘরের উপর থেকে যে গাছটা, এখান থেকে শব্দ হলো। চল এখান থেকে ব্যাক করি এখন, কারণ বেশি টাইম এখানে থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল, আমাদের সেরকম ব্যবস্থা নেই, কিন্তু আমরা প্রবেশ করতে পারতাম, কিন্তু যে মানে ঢেলাঢিলির একটা সিস্টেম আর কি শুরু হয়ে গেছে। ঢেলাঢিলি বলতে গাছের থেকে আমাদের আর কি ভয় দেখানোর চেষ্টা করছে। আবার শব্দ হইতেছে, ভয় দেখানো মানে একটা পরিস্থিতি হইতেছে। রাজীব, ধরতে দিই ক্যামেরাটা, কিরকম একটা ইসে পেলাম, দেখা যাবো। হ্যাঁ, ওই যে দেখা যায়, ঘরটা দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, ওইখানে শব্দ হয়েছে। শব্দ জায়গা থেকে হয়েছিল। ওদিক থেকে হয়েছে। এই সাইডটা একটু ফাঁকা আছে, ওদিকে তো তাও যাওয়া যাবে না, দেখ না কত বড় জঙ্গল রে। ভেলানির আওয়াজ দিক থেকে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় দিই তো।
আচ্ছা আমি এদিকে না যাই, হ্যাঁ, ওদিকে আর যাস না। কারণ এখন বুঝতে পারতেছি যা কিছু হইতে পারে আমাদের। আর আমাদের আজকে টিমের লোকজন, আজকে আমরা 3 জন আসলাম এই ডিটেকটিভটা মানে দেখতে আর কি। প্রবেশ করতাম আমি সেইভাবে জানি না বন্ধুরা, ঠিক আছে। মানে এতটা গাছপালা থাকবে এই জায়গায়, তোমাদের আবার দেখাচ্ছি যে কতটা, তোমরাই দেখো গাছপালা কতটা জন্মাইছে, হ্যাঁ। মানে একটা যে প্রবেশ করবো ঘরটার ভিতরে সেটা কিন্তু উপায় নাই। তো ভূত বলে কিছু আছে কি না, বা প্রেতাত্মার আজকের দিনে আগমন হয়, আনাগোনা হয়, সেটা আসলে সত্যি কি না, যে আমরা দীপাবলিতে প্রদীপ জ্বালাই, তারপরে বাজি ফাটাই, এরকম কিছু আমরা এখানে করি, কিন্তু কি রে আবার যা কিছু পড়ছে, ঠিক আছে, গাছ থেকে যা কিছু মানে হইতেছে, গাছের উপর থেকে কিছু আছে কিনা, কি ওটা কি গাছের উপরে? কি বা গাছের উপরে জানি না, গাছটা ভালো না। যাই হোক বন্ধুরা, আমাদের মনের বিশ্বাস সকলের মানুষেরই বিশ্বাস, তো বিশ্বাস করলে সব কিছু আর কি, হ্যাঁ, না বিশ্বাস করলে তো কোনোটাই না। এতটা জঙ্গলের দিক দিয়ে পার হই, তো মানুষের মনে বিশ্বাস যে আজকের দিনে নাকি প্রেতাত্মার আনাগোনা সবচেয়ে বেশি হয়। তো যে দেখবে সে বিশ্বাস করবে, যে দেখেনি সে তো বিশ্বাস করবে না, ঠিক আছে। তো আজকে আসলাম তোমাদেরকে সেটা দেখানোর মাধ্যমে। এমনকি তোমরা আমাদের আমার এই ভিডিওটা দেখে তোমরা হয়তো মনে করবে যে আমি এমনি সেখানে আজকে মানে এখানে প্রবেশ করছি, এমনি আসছি, বাইরে থেকে দেখালাম, আসলে না সেটা বন্ধুরা। তো উপায় থাকলে কিন্তু ভিতরে গিয়ে দেখাতাম যে সত্যি কিছু আছে কি না, আমাদের সঙ্গে কিছু হয় কি না হয়, ঠিক আছে। তো এখনই যে আওয়াজ মানে বলতে কি গাছের থেকে কি পড়তেছে না পড়তেছে বুঝতে পারতেছি না, শব্দ হচ্ছে। তো ভিতরে আর কি যেতে পারলাম না, তোমাদেরকে ভিতরের ঘরগুলো দেখাতে পারলাম না, যে মালিকটা থাকতো এখানে, যে পোড়া বাড়িটা, সেইখানে কিন্তু মানে সেভাবে দেখাতে পারলাম না আমি, ঠিক আছে, উপায় ছিল না, এই উপায় কিন্তু বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিও কি রে চল দেখি দেখি এই সাইডে রাস্তা এই সাইডে। বন্ধুরা এটা হলো রাস্তা, ঠিক আছে, মানে আর রাস্তার পাশে এই বাড়িটা। তো মানে ওইখানে যতক্ষণ ছিলাম, এই যে দেখো এখন এদিকে আসলাম, কোনো আওয়াজ কোনো কিছু পাইতেছি না আমরা, হ্যাঁ, আওয়াজ কোনো কিছু নেই, নিস্তব্ধ একদম। এই জায়গায় আমি তার জন্য তাড়াতাড়ি করে রাস্তার সামনে আসলাম, এদিকে মানুষজন যাচ্ছে এদিক দিয়ে, এই রাস্তাতে কিন্তু কোনো কিছুই না। আর এই ঘরে ওই ভিতরে ছিলাম আমি, ততক্ষণই গাছ থেকে যা মানে শুরু হইতেছে। তো মানে মানুষের মনে যেটা বিশ্বাস, তো বিশ্বাস করলে সেটাই তোমাদের বললাম। তো কেউ হয়তো ভাববে যে এরকম কিছু অবস্থা, এরকম কিছু হচ্ছে, হ্যাঁ, শব্দ কিন্তু রীতিমতো হচ্ছে। তো মানে মানুষের যেটা আর কি বলবে যে আজকে এমনি আসে, সেটা বিষয় না, বিষয়টা হলো আজকে বন্ধ হয়ে গেছে প্রবেশের পথটা, তার জন্য। তো আজকে ভিডিওটা বেশি বড় করে ফেললাম, আর হলো ব্যাপারটা হলো দেখাতে পারলাম না তোমাদেরকে, বিষয়টা কিন্তু খোলাখুলিভাবে তোমাদেরকে জানালাম যে আজকের দিনে সত্যি এমন কিছু হয়, যার ভাগ্যে থাকে, যার রাশিতে মেলে ঠিক কিন্তু পড়ে যায়, ঠিক আছে। তো ভিডিওটা আজকে বেশি বড় করছি না, তো ঘোষটা শুনে তোমরা চোখ রাখো অবশ্যই, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন তোমরা বাজিয়ে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, লাইক কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো।